আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যাই হোক, অনেকদিন পর আর কি আপনাদের এখানে আমরা লাইভে চলে আসলাম। সকালে ডিউটির কথা, কিন্তু যাওয়া পড়ে নাই। কমান্ডার ছিল ঘুমানো অবস্থায়, আসছে যুদ্ধ রিভিউ থেকে, এই আর কি। স্যার আপনার নাস্তা বেলা হয়ে গেল, এখনো না খেয়ে থাকছি। এই যে কমান্ডার ঘুমাচ্ছিল, দেখো নাই লাইভ করতেছি, এখনই খাবারটা দিতে হয়। না টাইম নেই, বেলা অনেক হয়ে গেছে। লাইভ চলাকালীন অবস্থায় মানুষ কি করবো আমারে? একটু পরে কমান্ডার আবার ডাকবে। কমান্ডার কি করে? মিটিং আছে, মিটিং আছে, এত কালকে রাইতের বেলা আমার এনে অনেকক্ষণ বেরিয়েছে। মিটিং আছে ভিতরে। যাকে লাইভও করে খাওয়া দাওয়া অর্ডার করে আলাই শেষ করে চামিচ দাও। লাইভ করতে আসছি, আর আমাদের টিবয় আগে খাবার টাবার নিয়ে রেডি করে রাখছে। আপনারা আবার কিছু ভাইবেন না, উনি বলতেছে যে আপনাকে রেডি হইতে বলছে। যাই হোক ভাইয়া, আন্তরিক দুঃখিত। অফিসরা কি আর কি এইসব খাবার। আজকে কাজ করি, খাওয়া দাওয়া দিয়েই লাইফ চালা দেখি কি করে। এই যে আপনারা যে ঝাল খান, হ্যাঁ আমাদের ঝাল নাই, আমাদের হচ্ছে যেইটা মিশ্রি, দেখছেন জীবনযাপন করতে হয় এই আর কি। একটা ডিম ভাজা থাকবে, এটা আর কি। যখন অফিসার র্যাঙ্কে চলে গেছি তখন থেকে আপনার বিস্কুট খান। ভাই আপনার ভিডিও সবসময় দেখি, উজ্জ্বল, অসংখ্য ধন্যবাদ ভাই, সবসময় পাশে থাকবেন। কামানটা বুঝতে নেই, ঘুমারিস হ্যাঁ, ঘুমাও। তানবীর রাস, হাই ভাই, হ্যালো রবিউল সিজন, কবিজার ভাই, ধন্যবাদ প্রিয় ভাই। সময়ের পরিবর্তন, রাশিয়া কয়টা বাজে? 11টা বাজে ভাইয়া। তো কয়েকদিন আগে একটা লাইভে ছিলাম, এখানে আমার একজন ক্রিয়েটর আছে, তিনি আমাকে অত্যাধিক ভালোবাসে এবং আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো সব কিছু দেখে। তার নাম হচ্ছে আজমল ভাই, অনেক ভালো একজন মানুষ। আপনারা সবাই ওনার পেজটাকে, ওনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মেহেদি হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ মামুন ভাই, ভাই রাশিয়াতে কি করে যাব? আপনি চাই আসতে পারবেন, আসতে চান, কিন্তু আমি কাউকে সাপোর্ট করি না ভাই। কারণ বাংলাদেশি ছেলেরা তারা অর্থের লোভে রাশিয়া তাইসা সেনাবাহিনী ঢুকে যায়।
ঢুকে যায় আবার মারাও যায়। এইসব জন্য আমি আসলে ভাই সহযোগিতা করি না, ঠিক আছে? আমাকে অনেকে অনেক কিছু বলবে, কে কি বলে, যারা আমাকে ফোন দেয়, যারা যুদ্ধের কথা বলে, তারা একমাত্র বুঝতে পারে যে আমি কতটা উন্মাদ হয়ে যায় তাদের সাথে। সকলকে আমি সঠিক পরামর্শ দিই। রাশিয়াতে একটা সেমিনার আসতেছি, ইনশাল্লাহ আসেন। খান আসাদুজ্জামান মাসুম ভাই, তুমি কখন ছুটি পাবে? আমাদের ছুটির কোনোই নাই। এমডি আবুল হাসান ভাই শিবচর থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। আমিও শিবচরের অধিবাসী। হ্যাঁ, আরো আই এম ফ্রম নোয়াখালী, ধন্যবাদ নোয়াখালীবাসীদেরকে। আহমদ, এটা প্রিয় তো। সোহেল ভাই, এখন ড্রোন হামলা কেমন হয়? একবারে কমে গেছে, কিন্তু এখনো হয় আর কি ভাই। তবে আগের তুলনা এখন নাই, দুই পক্ষ আগের চেয়ে একটু কমায় দিছে আর কি। তবে তারপরেও কেউ যুদ্ধ আইসেন না ভাই। হ্যাঁ ভাই, এই গরমে জ্যাকেট না ভাই, জ্যাকেট না ভাই। দেখছেন এখানে একটা আছে, তো গরম তো আপনাদের এখানে ভাই। আল্লাহ তাআলা দুনিয়াটা এরকম ভাবে তৈরি করছে, কোথাও গরম কোথাও ঠান্ডা। কেউ গরমের মধ্যে শীতে অনুভব করে যে শীত থাকলে বেটার হইতো, আবার কেউ শীতের দেশে গরম বেটার বলে যে গরম থাকতো। তবে শীত এবং গরম দুইটাই আল্লাহর রহমত। আপনি শুধু শীতে বসবাস করতে পারবেন না, আপনি শুধু গরমও বসবাস করতে পারবেন না। তবে আপনারা অসংখ্য শুকরিয়া যাপন করেন মহান রবের নিকট, যিনি কিনা বাংলাদেশের তাপমাত্রা একবারে কম দিছে, গরমও কম ঠান্ডাও কম। আপনি যান সৌদি আরবে, যান, সৌদি আরবে গরম থাকে 52, 43, 62, 65 গরমের তাপমাত্রা। সে দেশের মানুষ কত কষ্ট করে বসবাস করে, এসি ছাড়া কোনো ঘর নাই। এবার রাশিয়াতে আসেন, শীতের দেশ, শীতের বস রাশিয়া। এ দেশে আমার এসি নাই, এসি আছে মানে গরমের দিন যেন আমাদের একটু টুকটাকি গরম লাগে হালকা, আর ওই সময় এসি ছাড়া চলতে পারে না। এরা আবার শীতের দেশ, বুঝতে পারছেন? এরা আবার মানে গরম সহ্য করতে পারে না। কোনো না কোনো দেশে কোনো না কোনো রকম ভাবে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা আযাব দিয়ে রাখে। সেই ক্ষেত্রে আমার বাংলাদেশে আল্লাহ তাআলা অনেক সুন্দর আবহাওয়া দিচ্ছে, তাপমাত্রাও অনেক বেটার, শীতের মাত্রা অনেক বেটার। এমডি পলাশ খান ভাই, আমি আপনার SMS অবশ্যই পড়ি। সোহেল ভাই, শ্রমিক জীবন কাটতেছেন। সোহেল ভাই, শ্রমিক জীবন থেকে যেদিনকে রেহাই পাবো ওদিনকে মনে করেন নিজের মুক্তি নিব, আর কিছু না। অনেকে আপনারা মনে করেন যে আমি মনে হয় অনেক ভালো আছে, তাই না ভাই? শ্রমিক জীবন আসেন ভাই, তখন বুঝবেন কত দানে কত চাও। শ্রমিকের জীবন ভাই কষ্ট অনেক। মোহাম্মদ মামুন ভাই, সৌদি আরব থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আহমদ, খাওয়ার সাথে সাথে একটা কপি চাই, দুধ কপি। আমাকে যে 1 চামচ কপি, 2 চামচ কন্ডেন্স মিল্ক, বলো
হজরত ভাই আসলে ভাত খাইতে ইচ্ছা লাগে না, ভাত খাইলে শরীর ধুয়া পড়ে, শরীরে রসা বয়সা পড়ে। রাজন অন দা গো, ওটা তো ইডিয়েট ভাই, নাম্বার 1 ইডিয়েট। আপনাদের কাছে ইউটিউবে কত কিছু কইছে, এই যুদ্ধ আসবেন না, এটা খারাপ, এটা খারাপ, আমার নামে বদনাম কইছে। এখন ওর পেজে কাজ দেখেন না কেন, যে তোরা এখন তোর কোন বাপে সেনাবাহিনীতে নিয়ে গেছে? তুই নিজে আমাদেরকে সতর্ক করছস, তুই নিজে সেনাবাহিনীতে গেছস, কদিন যাবত নিখোঁজ। ঠিক আছে, আমিও যোগাযোগ করার চেষ্টা করছি, সেনাবাহিনীতে মামা খুব করে ঢুকে গেছে গা, মানুষের জিগায়ও নাই যে ভাই ঢুকুন কিনা। যাই হোক, ইডিয়েট, ওর সাথে আর 2-1টা ইডিয়েট আছে, ঠিক আছে, ওর বন্ধু বান্ধব, নাম না কই। মাহেল ভাই, যোগাযোগ করতে চান ভালো, আমাকে মেল করবেন, ওকে? নাহেদ ভাই, আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার যে কোনো একটা ফটোর মধ্যে আপনি কোন বিষয়ে যোগাযোগ করতে চান ওই বিষয়ে SMS করেন, আমি আপনাকে কল করব, ঠিক আছে? বাংলাদেশের বেশিরভাগ মানুষই এমডি আব্দুল শাহিদ ভাই নিজেরাই বদনাম করেন কেন? আপনি রাজনন্দা গোর সাথে কি আমার সাথে তুলনা করেন? ওর সাথে আমার তুলনা করেন না ভাইয়া, ও রাজন আর আমি সোহেল। আমি তুলনা করি না, বদনাম করি না, আমি ওর কথাগুলো আপনাদেরকে জানাইতেছি। ও ইউটিউবে আইসা আমার নামে বদনাম করছে, আমি নাকি 20-25 জন ছেলেরে নাকি আমি সেনাবাহিনীতে নিয়ে আসছি, সবাই মারা গেছে, এইটা করছে ওইটা করছে, এই সোহেল ফাতরামি তো পড়বেন না, এইটা মানে কত কিছু বলছে বদনাম। আজকর কোন বাপে ওরা সাহায্য করছে সেনাবাহিনীতে আসতে? কেন আসছে সেনাবাহিনীতে? ও নিজে আপনাদের সতর্ক করছে, ও নিজে আবার আসছে সেনাবাহিনীতে। এইটার আগে তক্ক করেন। আর ওরা মারছে কেন জানেননি? ওর কমান্ডার আর মাইরা কিন্তু জোল বাইর করে ফলাইছে, মোবাইল রেখে দিচ্ছে, কাজ করে লেবারের, দেখছেন না? সেনাবাহিনীতে খাবার দাবার মানে পৌঁছা দিত। ওর কি আমাদের মতন ওর আমি জানি না ও আসতে পারবো কিনা, আমার জায়গায় আসতে পারবে না। আপনি চ্যালেঞ্জ করে করলাম, আমি আমার জায়গায় আসতে পারবে না। আমার কিছু ভিডিও আছে পিছনে, দেখবেন। মেহেদী হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ। গাইবান্ধা সকল জেলার মানুষকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে টিভিতে দেখলাম এই যুদ্ধে নাকি বাংলাদেশের একজন সৈনিক নিহত হয়েছে। জি জি, রাজা নামের ছেলেটাই ভিডিওর মধ্যে আজে বাজে মন্তব্য করছে, ওখানে নিজে সেনাবাহিনীতে। কাউসার আহমেদ ভাই, সমস্যা নেই, কথা বলবো আমি। যুদ্ধ শেষ হলে আমিও যোগ দিব। নেয় না ভাই, এখন আর নেয় না ভাইয়া। টিস্যু আছে ভাইয়া? কমান্ডার রুমে আছে, রুবেল কমান্ডার রুমে। ওকে, শাহাদাত হোসেন ভাই, আপনি আমার একজন ভালো ফ্রেন্ড, আমিও গর্বিত। কিন্তু আমার ভিডিওটা তো আপনারা শেয়ার করেন না, লাইক দেখেন না। 8,90,000 মতো হবে তো ফলোয়ার, দেখি না ঠিক মতো। শফিকুল ইসলাম ভাই, রাজশাহী থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া 8টা চামচ দাও না ভাইয়া।
আবু হাসেম ভাই আমার বাড়ি কোথায়? আপনি আমার বাড়ি জানতে হলে আমার পিছনের ভিডিও দেখবেন। বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই আমার বাড়ি কোথায় জানে। নাহেল ভাই অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। আমি এখনো বেঁচে আছি কেন? এখনো যারা আজে বাজে কমেন্টস করে না ভাই, তাদের কমেন্টসের মন্তব্য করার জন্য, আর কিছু না, বা মন্তব্য দেওয়ার জন্য। Invite friend to us. 1 minute. One minute, brother. One minute, भैया। কোথায় খুঁজেই তো পাই না। কই যাবো? ইনভাইট তো পাঠাইছেন, কিন্তু খুঁজা পাই না। কি নাম? মোমেন শিখে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। এখনই খাওয়া দাওয়া শেষ করলাম না। আরে এত তারা কেন ভাই? এখন যাইতে হইব নাকি? কোন জায়গায়? আমার টাকা যাবে? আজকাল উঠবো না, ওই যে ঘুমাইছে তো ঘুমাইছে। কি খাচ্ছেন ভাই? রুটি, সস, মাইনাস, পোস, আর হচ্ছে আপনাদের প্রিয় খাবার মালটা। সরকারি খাবার তো ভাই এরকমই। নাহিল ভাই শরীয়তপুর থেকে ধন্যবাদ একটা শেয়ার করার জন্য। কিন্তু পাবলিক ফিগার থেকে
একজনকে অ্যাড করে নিলাম, প্রিয় ভাই আমার।